হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি সিরিজ নিয়ে, যেটার নাম হলো বাজি, যেটা কিছুদিন বলা যায় 1-1.5 সপ্তাহ আগেই রিলিজ হয়েছে। আরিফুর রহমান এটার ডিরেক্টর। তো সিরিজটির নাম হলো বাজি। তো সেটা দেখলাম ফাইনালি। কেমন লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই সিরিজটি কীরকম হলো। তো এই সিরিজটি একটা ডিসেন্ট একটা সিরিজ আমি বলবো, ঠিক আছে, খুবই অ্যাভারেজ একটা সিরিজ। কারণ এই সিরিজে যে গল্পটা দেখাচ্ছে সেটা তো ভালো, কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে এক্সিকিউশন হয় সিরিজটা একটু নিচে পড়ে গেছে, যার জন্য সিরিজটা খুবই ডিসেন্ট একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়। এবং এখানে যে যাদের পারফরমেন্স, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, ঠিক আছে, তাদের যে পারফরমেন্স সেটা সে আপ টু দ্য মার্ক না, বা সেটা আমরা ফিল করতে পারি না, এরকম একটা পারফরমেন্স দিয়েছে, যার কারণে এই সিরিজটি সত্যি বলছি আরও একটু স্লো মনে হয়, আরও একটু খুব খারাপ মনে হয়। এই সিরিজটার যে গল্পটা সেটা যদি ছোট করে বলি, তো সিরিজটার গল্পটা হলো যে একটা ইয়াং ছেলে, সে খুব ভালো ক্রিকেট খেলে, সে আস্তে আস্তে তার জায়গাটা বানাচ্ছে এবং সে এবার ন্যাশনাল লেভেলে চান্স পাবে। এবার তার একটা সিনিয়র প্লেয়ার আছে যে খুব নাম করা, ঠিক আছে, যার নাম হচ্ছে আবির, যে প্রচুর পপুলার। তো একটা ম্যাচে সে আবির আউট হয়ে যাচ্ছে এবং আমাদের এইখানে এই যে প্লেয়ারটা সে খুব ভালো খেলে উঠছে। এবার তারপরে হঠাৎ করে তার মৃত্যু হয়ে যাচ্ছে, এই যে ইয়াং প্লেয়ারটা, ঠিক আছে। এবার তার মৃত্যুটা কী করে হলো, কেন হলো, এবং এই একটা ম্যাচ খেলার পর তার মৃত্যুটা কেন হলো, এই সব নিয়েই হচ্ছে এই সিরিজটা বাজি। এবার এই সিরিজটা 2 ঘন্টা 11 মিনিটের সিরিজ, ঠিক আছে। সিরিজটা একটা থ্রিলার সিরিজ, একটা বলা যায় ওই মার্ডার মিস্ট্রি যেরকম থ্রিলার হয় ওরকম সিরিজ। এবার এই সিরিজটাকে যেভাবে থ্রিল যে পোর্শনটা সেটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা খুবই স্লো এবং খুবই দেখা দেখা মনে হয়। এবং সেইখানে যে ইনভেস্টিগেশনের যে প্রসেসটা না, সেটা খুব সহজ মনে হয়, সেটা খুব ইজি মনে হয়। এবং এই সিনেমাটি থ্রিলারের থেকেও বেশি এই যে ক্যারেক্টার, একটা সম্পর্ক, সেটার উপরে বেশি ফোকাস করেছে, যে একটা দাদা ভাইয়ের সম্পর্ক, যে ভাইটা দাদাটার সাথে ভাইটার ঝামেলা ছিল, ঠিক আছে। এবার যখন সে ভাইটা মারা যাচ্ছে, তো দাদাটা কীরকমভাবে তার গিল্ট ফিল করছে এবং তার কারণেই হয়তো মারা গেছে, এরকম একটা ভাবছে। তো এইসব দিকে বেশি ফোকাস করা হয়েছে। এবং এইখানে যে দাদাটা, তার পারফরমেন্স আমার সেরকম মনে হয়নি, ঠিক আছে, খুবই একটা সাধারণ সাধারণ পারফরমেন্স আমার মনে হয়েছে। এবার এইখানে যে আমাদের আবির বলে যে ক্যারেক্টার, যে আমাদের এখানে মেন প্রোটাগনিস্ট হিসাবে যাকে দেখানো হয়েছে হিরো, তো তারও যে ক্যারেক্টারটা, তারও পারফরমেন্স সেরকম আপ টু দ্য মার্ক মনে হয় না, এবং তার স্ক্রিন টাইম খুব কম। অ্যাকচুয়ালি যারা বাজি দেখবে তারা ভাববে যে এই প্রোটাগনিস্টের স্ক্রিন টাইমই কিন্তু বেশি, কিন্তু অ্যাকচুয়ালিতে না, এই প্রোটাগনিস্টের স্ক্রিন টাইম খুব কম। এবং সে এই সাটেল পারফরমেন্সটা যেটা দিয়েছে সেইটা হয়তো এই সিরিজের কোথাও একটা নেগেটিভিটি মনে হয়, কারণ তার পারফরমেন্সটা আমরা কোথাও ফিল করতে পারি না, খুবই একটা সাধারণ একটা নর্মাল পারফরমেন্স হয়ে রয়ে যায়। এবং স্ক্রিন টাইম তাকে যেটুকু দেওয়া হয়েছে সেটার জন্য হয়তো আরও আমাদের মনে হয় না, কারণ তাকে আরও স্ক্রিনে দরকার ছিল, যেহেতু সেই হচ্ছে মেন এখানে প্রোটাগনিস্ট। এবার এইখানে যে মার্ডার হচ্ছে, ঠিক আছে, সেটাকে যেভাবে দেখাচ্ছে, ঠিক আছে, সুইসাইড না মার্ডার, সেইটাকে যেভাবে ডিজাইন করেছে সেটাও খুব সহজ মনে হয়। তারপরে এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট যে ভিলেন, ঠিক আছে, তাকে প্রথম থেকেই আমরা বুঝতে পেরে যাই যে এই ভিলেন, এবং সে যে কাজগুলো করাচ্ছে অন্য মানুষদের দিয়ে, সেইখানে যে সেই যে মানুষগুলো তারা যে যতটা ডেঞ্জারাস হওয়া দরকার তারা কিন্তু ততটা ডেঞ্জারাস না, তারা জাস্ট একটা নর্মাল। এই সিরিজটাকে ওভারঅল যেভাবে প্রেজেন্ট করেছে না, খুবই একটা সাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সিরিজটি কোথাও সেই ইংগেজিং ভাবটা দেয় না, যে স্ক্রিন প্লেতে একটা থ্রিলার একটা ওয়েব সিরিজ দেখছি আমরা, একটা মার্ডার মিস্ট্রি, ঠিক আছে, সেখানে যে একটা থ্রিল মুভমেন্টগুলো বা একটা টুইস্ট অ্যান্ড টার্ন সেই সব কিছুই নেই, খুবই নর্মাল, খুব সাধারণ মনে হয়। এবং আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও গিয়ে আমরা এটা সিরিজটা আমাদের আমরা বুঝতে পারছি যে মেন অ্যাকচুয়ালিতে কী হচ্ছে। তো খুব একটা প্রেডিক্টেবল সিরিজ হয়ে যায়। এবং এই সিরিজটি কিন্তু একটা ভালো সিরিজ হতো, কিন্তু অ্যাক্টারদের পারফরমেন্স, ঠিক আছে, স্ক্রিন প্লেতে কিছু ইস্যু, তার কারণে এই সিরিজটি একটা নর্মাল সিরিজ হয়ে রয়ে যায়। এখানে সিরিজটিতে যে ইমোশনটা দেখানোর চেষ্টা করছে, ইমোশনটা আমরা কোথাও কানেক্ট করতে পারি না। ইমোশনটা দেখিয়েছে খুব ভালো করে, কিংবা যে একটা দাদা ভাইয়ের সম্পর্ক, একটা দাদা বৌদি সম্পর্ক, একটা মায়ের সম্পর্ক, ঠিক আছে, এইগুলো যেভাবে দেখিয়েছে, বা সে যার আইডল তাকে, সে যাকে তার আইডল ভাবে, ঠিক আছে, তার সাথে তার যে সম্পর্ক, এবং এই যে আইডল সে সে যখন বেঁচে ছিল তখন তার অতটা করছে না, সে একদিকে তাকে করছে, আবার যে মারা গেছে সে আবার উল্টো দিকে তাকে করছে। তো এই যে কানেকশনগুলো সেগুলো আমাদের সাথে খুব ভালোভাবে ফিট হয় না, ঠিক আছে। জাস্ট একটা সময় যখন ওই ছেলেটা মারা যায় তখনই একটু আমরা কানেক্ট করতে পারি, বাকিটা ওভারঅল যে ইমোশনগুলো দেখিয়েছে সেগুলো খুব একটা আমার মনে হয় না আমার জন্য কাজ করেছে। তো খুবই একটা অ্যাভারেজ সিরিজ, খুবই একটা ডিসেন্ট সিরিজ, এমন নয় যে
যেরকম একটা গোলাম মামুন হয়েছিল সেরকম একটা গোলাম মামুন এটা হতে পারেনি, খুবই একটা নর্মাল সিরিজ হয়ে রয়ে যায়। তার কারণ মেইনলি কারণ হচ্ছে এখানে যে ইমোশন সেটা কানেক্ট করতে পারে না, অ্যাক্টরদের পারফরমেন্স সেরকম হয়নি, আপ টু দ্য মার্ক হয়নি, সিরিজের রাইটিং লেভেল অনেক কমজোরি আছে। মানে এইটাকে এই যে জিনিসটাকে দেখি সেটা রাইটিং লেভেলে আরও হেভি হলে তবেই জিনিসটা আমাদের এক্সিকিউশন ওয়াইজ হয়তো আর খুব ভালো করে মানে পুল আপ করতো। মানে এখানে যে কিছু কিছু পারফরমেন্স যে মানে দিয়েছে সেটা আমরা দেখে বুঝতে পারছি যে জোর করে দেওয়া হয়েছে, যেগুলো আমরা মানে একটু যদি ভালো করে যদি দেখি বুঝতে পারবো আমরা। তো খুবই একটা নর্মাল সিরিজ হয়েছে। আমি সিরিজটা অনেকদিন দিয়ে দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি, ফাইনালি সিরিজটি দেখলাম এবং দেখার পরে আমার কিন্তু কোথাও গিয়ে আমাকে সেই মানে এনজয়মেন্ট যে ফিল হয় একটা ইন্টারেস্টিং সিরিজ, সেটা আমার কোথাও গিয়ে ফিল হয়নি। তো আপনারা চাইলে দেখতে পারেন সিরিজটি, বাজি নামে সিরিজটি। এবং যদি অলরেডি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, যারা দেখেননি তারা দেখতে পারেন, দেখে আমাকে কমেন্ট করবেন যে আমার মানে আপনাদের কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।